আমি নাইমুর রহমান নয়ন, লেফট আর্ম স্পিনার, বাংলাদেশ আন্ডার 19 2022 ব্যাচ। তো আজকে আমি বলতেছি লেফট আর্ম স্পিন সম্পর্কে। যারা বয়সভিত্তিক ক্রিকেটে আসো লেফট আর্ম স্পিনার, তারা একটু মানে ফ্লাইট বোলিং বা বোলিং স্পিন বাড়ানোতে মানে মনোযোগী হলে ভালো হয়। যারা আর কি বিগিনিংয়ে আসো ক্রিকেটের, অ্যাজ এ স্পিনার ফার্স্ট অফ অল বল ঘুরানো শেখাটা ইম্পর্টেন্ট। তারপরে আস্তে আস্তে যত মানে ক্রিকেট আপডেট আসতেছে, উইকেট বুঝে বোলিং করা, অ্যাকুরেসি, তারপরে আছে পেস ভেরিয়েশন বা অনেকের সাইড স্পিন, ওভার স্পিন, আর্ম বল, বিভিন্ন রকমের ভেরিয়েশন। কিন্তু ফার্স্টে আমার যারা এজ লেভেল ক্রিকেটে আছে, মানে ক্রিকেটের বিগিনিংয়ে আমার তরফ থেকে থাকবে যে সবাই ফ্লাইট বোলিং, টার্গেট বোলিং এগুলো ট্রেনিং করাই ভালো। অ্যাজ এ স্পিনার বল ঘুরানোটাই ইম্পর্টেন্ট, ব্যাটসম্যান রিড করা একটা ব্যাপার আছে। সো সবাই আশা করি খুব চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের দেশে হয় যে এস লেভেল ক্রিকেটে লঙ্গা ভার্সনটা ইম্পর্টেন্ট। তো লঙ্গা ভার্সনের ক্রিকেটে আপনার মানে বোলিং একটু লুক থাকতে হয়, ব্যাটসম্যানকে সামনের দিকে আনতে হয়। আর ব্যাটসম্যানকে সামনের দিকে আনাটাই একটা বল, মানে স্পিন বলারের জন্য অ্যাটাকিং বোলিং। আর অ্যাটাকিং বলাররাই মূলত ডমিনেট করতে পারে। কিছু সিচুয়েশান আছে লঙ্গার ভার্সন অফ টি-20 যে আপনাকে ডিফেন্সিভ বোলিং করতে হতে পারে, ওগুলো আলাদা, ওগুলো ট্যাকটিক্সের মধ্যে পড়ে। ওইগুলো আসলে কোচেসরাই ভালো বলতে পারবে যে এক একজনের এক এক রকম ট্যাকটিক্স, আমার একরকম, আরেকজনের আরেক রকম হতে পারে। সো ওইগুলো আসলে বেসিক থিং না। বেসিক থিংয়ের মধ্যে যে অ্যাকুরেসি মেনটেন করে এক জায়গায় বোলিং করা, ব্যাটসম্যানকে সামনের দিকে আনানো, মানে ব্যাটসম্যানকে সামনে আনতে বাধ্য করানো, এটা ওয়ান কাইন্ড অফ এরকম না যে জোর করে খেলতে আসবে, বিট হবে, ওই স্টাম্পিং হবে, এরকম কিছু। সামনে থেকে বল করলে যে টার্ন করার সুযোগ থাকে, আপনি উইকেটে পিছনে বল করলে মানে ও ব্যাটসম্যানের টাইম পায় বা ও লেন্থ পিক আপ করতে পারলে পিছনের বল মানে ওর জন্য মারা ইজি। তো সামনে বল করে ভালো হয় যে মানে লঙ্গা ভার্সনের হাফ বলের থেকে একটু পিছনের বলও ভালো। তো স্পিন বলার হিসাবে সামনে বল করে ভালো। আচ্ছা, স্পিন বলারের যে বল ধরার যে বেসিকটা, তো তোমার বেসিকটা একটু দেখাও। গ্রিপ আসলে কারণ আঙ্গুলের সাইজের উপরও ডিপেন্ড করে অনেক সময়। আমি মূলত বলবো যেন এই থামসে না লাগে বলটা, আঙ্গুলের মাথা থাকে, তাহলে স্পিন করানো ইজি হয়, মোর ইজি হয়। যে বলটা এরকম সাইড স্পিনও করা যায়, ওভার স্পিন করা যায়, সব ধরনের। মোর বলটা অনেকের হয় যে গ্রিপ এখানে লাগা যায়, তখন আপনি ফুল স্পিন করতে পারবেন, এটা অনেক টাফ। এর জন্য ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, এখন কারো আঙ্গুলের সাইজ বড়, সে একটু ভিতরে রাখতে পারে, ছোট। যেমন সাকিব আল হাসানের আঙ্গুল অনেক বড়, সে ভিতরে কিন্তু অনেক স্পেস পায়। সে অনেক ধরনের, সে দেখা গেছে যে আন্ডারকাট ইউজ করতে পারে। একজনের দুই ব্যাগ। তুমি কিভাবে ধরো তোমার বেসিকটা? আমার বেসিক নর্মালি আমি এরকম নর্মাল স্পিনের মধ্যে ধরি, সিমটা যেন থার্ড মিনিট দিকে থাকে, এরকম স্লিপের দিকে, মাঝে মাঝে ওভার স্পিন এরকম থাকে, মাঝে মাঝে সাইড স্পিন এভাবে। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে তুমি প্রিমিয়ার লিগ খেলছো, রাইট? কোন টিম থেকে খেলছো এবার? লাস্ট ইয়ার সিটি ক্লাব থেকে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে নয়ন, তোমার জন্য শুভকামনা থাকলো, বেস্ট অফ লাক। দোয়া করেন। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।